আমার আজকের ভিডিওতে এমন কিছু শেয়ার করব যা না দেখলে হয়তোবা কিছু মিস করে ফেলবেন। আর এই কিচেন টিপসগুলি জানা থাকলে কিন্তু কাজ করা অনেক বেশি সহজ। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। প্রথমেই দেখাচ্ছি আমার মেয়ে চানাচুর খেতে বসে এই বক্সের ঢাকনাটা নিচে রেখেছে আর আটকে গেছে। যখন ও আমার কাছে এসে বলল যে আম্মু এটা আটকে গেছে, তখন ভাবলাম ভিডিও করি, আপনাদের সাথেও শেয়ার করি যে এটা আটকে গেলে আপনারা কিভাবে করবেন। কাচের জিনিস হোক আর স্টিলের জিনিস হোক, যেই জিনিসই হোক, এইভাবে যদি আটকে যায় তখন অল্প করে চতুর্দিকে সয়াবিন তেল দিয়ে এইভাবে ধরে ধরে ঘোরাবেন যাতে সব দিকে আপনার সয়াবিন তেলটা লাগে। এরপরে আস্তে করে টান দিবেন, দেখবেন যে খুলে যাবে। যদি একবার তেল দেওয়ার পরে না হয়, আরও একটু তেল দিবেন, দেখবেন যে খুলে যাবে। এরপরে যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে, একটা হ্যান্ড ওয়াশকে আমি দুইটা করব। অর্ধেকটা আমি এইটার মধ্যে ঢেলে দিচ্ছি আর অর্ধেকটা এইটার মধ্যে রেখে দিচ্ছি। তারপরে কিন্তু দুইটার মধ্যে আমি পরিমাণ মতো পানি ঢেলে দিয়ে তারপরে ঝেঁকে নিব। তাতে করে হবে কি, আমার কিন্তু দুইটা হ্যান্ড ওয়াশ ব্যবহার করার উপকারিতা পাবো। আর আমার যেহেতু প্রচণ্ড রকমের ঠান্ডা লেগেছে, গায়ে জ্বরও আছে, তারপরেও ভিডিওতে ভয়েস দিচ্ছি, হয়তো বা আমার ভয়েসটা একটু শুনতে খারাপ লাগতে পারে, প্লিজ এটা একটু ইগনোর করবেন। আর দীর্ঘদিন ধনিয়া পাতা কীভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজে, সেটাই দেখালাম। যে কোনো বক্সের মধ্যে আপনি টিস্যু দিয়ে রাখবেন, তার আগে বুটাগুলি ফেলে দিবেন, বুটা বলতে গোড়াগুলি ফেলে দিবেন। আর হচ্ছে ধনিয়া পাতাগুলি যদি ভিজে থাকে তাহলে ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন। আর এখানে যে ডিশটা শেয়ার করতেছি, আমি পানি গরম করে নিয়েছি, তার মধ্যে লবণ আর লেবুর স্লাইস দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এইভাবে দিলে কিন্তু পানির যে একটা দাগ বসে ডিম সিদ্ধ করলে বা আলু সিদ্ধ করলে, এই লবণ আর লেবুর কারণে কিন্তু এই দাগটা বসবে না। আর ডিম যদি ফাটা থাকে তাহলে কিন্তু এই গরম পানিতে দিলে ডিমটা কিন্তু, ডিমের ভিতরের যে লিকুইড সেটা বের হবে না। এখানে আমি আপনাদেরকে একটা ডিম দেখাচ্ছি, এই ডিমটা কিন্তু ফাটা আছে, কিন্তু দেখেন ডিমের ভিতর থেকে কিন্তু লিকুইডটা একদমই বের হয়ে যায়নি। আমার এই ডিমটা ছাড়া আরও একটা ডিম ফাটা আছে এখানে। আমি শুধু একটাই আপনাদেরকে দেখালাম যে ডিম কিন্তু এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে, লেবুর কালার দেখেই বুঝতে পারছেন। আর এই যে দেখেন যে ডিমটা সিদ্ধ করেছি, আমার পাত্রের মধ্যে কিন্তু এক বিন্দু পরিমাণ দাগ বসেনি। আর এই দাগটা উঠাতে কিন্তু ভীষণ কষ্ট হয়, শুধুমাত্র লেবু আর লবণের কারণেই কিন্তু পাত্রটা একদম পরিষ্কার আছে। আর ডিম সিলার আগে আলতু হাতে এইভাবে প্রেস করে নেন, দেখবেন যে ডিমের খোসাটা কিন্তু ভেঙে চুরচুরা হয়ে যাবে। আর তখন আপনি যখন ডিমের খোসাটা ছাড়াবেন তখন কিন্তু ডিমটা আর ভাঙবে না। আর সব সময় ডিম কিন্তু ঠান্ডা করে তারপরে ছিলবেন, তাহলেও ভাঙবে না। মানে গরম পানিটা ফেলে দিয়ে নর্মাল পানি দিয়ে ডিমটাকে একদম নর্মাল করে তারপরে আপনি ডিমটাকে ছিলবেন, তাহলে কিন্তু আর ডিমটা ভাঙবে না। আর এইভাবে কাঁটা চামচ দিয়ে আপনি কেচে নেন, তারপরে লবণ মাখিয়ে ডিমটা রেখে দেন, তাতে করে কিন্তু ডিমটা খেতে বেশ টেস্টি হবে। কারণ লবণটা আগে মাখিয়ে রাখলেন এবং আপনি কাঁটা চামচ দিয়ে কেচে দিয়েছেন। আর এই লবণটা কিন্তু অবশ্যই একটা ঝুড়ির মধ্যে মাখাবেন যাতে নিচ দিয়ে পানিটা ঝরে যায়। তাতে করে হবে কি, আপনি যখন ডিমটা তেলে দিবেন তখন আর বেশি একটা তেল ছিটবে না। আমার এই টাইপের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটা লাইক কমেন্টস ফলো সাবস্ক্রাইব কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। অনেক অনেক ভালো থাকবেন।